নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ ডেজার্টের রেসিপি। আমরা নরমালি মিষ্টি খেতে, খেতে কিন্তু অনেক সময় বোর হয়ে যাই। মনে হয় যেন অন্য কিছু রকমের হলে একটু ভালো হয় ডেজার্টটা। আর বাড়িতে গেস্ট আসলে কিংবা নিজেদের খাওয়ার জন্য এরকম একটা ডেজার্ট কিন্তু জুড়ি মেলা ভার। আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যদি কেউ মনে করেন যে একটু হালকা মিষ্টি দিয়ে কোনো ডেজার্ট খেতে চান, তাহলে এটা কিন্তু খুব ভালো একটা অপশন। এটা যেমন দেখতে সুন্দর হয়, সেরকমই কিন্তু খেতেও দুর্দান্ত হয়। আর আমার মনে হয় এরকম একটা ডেজার্ট বানিয়ে বাড়িতে খেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যাকে সার্ভ করবেন তাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা প্যানের মধ্যে ১ চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। এখানে আমি দেখুন এটা কিন্তু যেই থিন ভার্মিসেলি গুলো হয় সেটা নিয়েছি। এটা অলরেডি রোস্টেডই থাকে। কিন্তু তবুও এটা আমি একটু সামান্য ঘিয়ের মধ্যে রোস্ট করে নিচ্ছি। এটাতে এটার ক্রাঞ্চটা আরো বেশি ভালো আসবে এবং এটা কিন্তু ঘিয়ের মধ্যে রোস্ট হওয়ার জন্য ঘিয়ের গন্ধটাও আসবে ভালো এবং খেতেও আরো বেশি ভালো লাগবে। খুব বেশিক্ষণ না, যেহেতু অলরেডি এটা রোস্টেড, আমি মিনিট ৫ এর মতো এটাকে একটু হালকা ফ্লেমে এটাকে একটু রোস্ট করে নেব। এখানে দেখুন এটা কিন্তু আমার অলরেডি রোস্টেড হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো। এটাকে এরই সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ২ চামচ মতো মিল্ক পাউডার। এটাও আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম দুধ কিংবা জলের ব্যবহার করব না। এই টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই থাকবে ভার্মিসেলি। এই ভার্মিসেলির ক্রাঞ্চটাই কিন্তু আমাদের মুখে পড়বে। এখানে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এটা দেখুন অলরেডি কিন্তু তলাটা ধরতে শুরু করে দিয়েছে। আর কিন্তু বেশিক্ষণ এটা কুক করা যাবে না। এটা কিন্তু হয়ে গেছে। এবার এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো কাস্টার্ড পাউডার। একটু উঁচু করেই নিয়েছি টিস্পুন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো মিল্ক পাউডার। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি। এই দুধটা আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ কিন্তু এখানে একদমই অ্যাড করা যাবে না। ঠান্ডা মানে এটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। এটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব কাস্টার্ড পাউডারটা। কোনো লাম্পস যেন না থাকে, একদম স্মুথলি এটাকে মিক্স করে নেব। আর এখানে আমি হাফ লিটার দুধ অলরেডি ফুটিয়ে নিয়েছি। এবার এই গরম দুধের মধ্যে আমি এই কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেব এবং এটা মেশাতে মেশাতে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তেও হবে, না হলে কিন্তু তলায় গিয়ে আটকেও যেতে পারে কিংবা লাম্পস হয়ে যেতে পারে, স্মুথ কিন্তু হবে না। এটা দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু কতটা ঠিক হয়ে গেছে। খুব ইজিলি কিন্তু এটা তৈরি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি যদি কিছু ডেজার্ট চান তাহলে এটার কিন্তু সত্যিই জুড়িমেলা ভার। এটা এক খুব বেশিক্ষণ করার দরকার নেই। অলরেডি যেহেতু এটা ঠিক হয়ে গেছে, এটা সামান্য একটু একটা বয়েল আসা অবধি এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ৪ চামচ মতো চিনি। আপনারা চিনিটা যে যতটা প্রেফার করেন ঠিক ততটাই দেবেন। এটা যেহেতু চিনিটা দিয়েছি, এটা কিন্তু অলরেডি চিনি জল ছাড়বে। সেজন্য আরেকটু ভালো মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। আর এটা একটু কিন্তু এটা মাথায় রাখবেন যে এটা কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে। না নাড়লেই কিন্তু কাস্টার্ডটা তলায় বসে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।
এটা দেখুন এখানে কিন্তু একটা বয়েল চলে এসছে। এবার এটাকে কিন্তু নামিয়ে নেব। এবার যে বাটিটার মধ্যে আমি সেট করব সেটার মধ্যে আমি এখানে যেই ভার্মিসেলিটা আমি ফার্স্টে রোস্ট করে রেখেছিলাম সেটাকে একটা লেয়ার আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেখুন কাস্টার্ডটা কিন্তু আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দের মতো এখানে ড্রাই ফ্রুটস দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি এটার ওপর দিয়ে দিচ্ছি। আমি এখানে ২ টো লেয়ার ভার্মিসেলি দেব। আপনারা চাইলে কিন্তু মাঝেও একটা লেয়ার দিতে পারেন। আর এটা কিন্তু আমি এই বাটিটার মধ্যে সেট করছি। আপনারা চাইলে বড় কোনো বাসনে একসাথেও সেট করতে পারেন। আবার ছোট, ছোট গ্লাস কিংবা কাপের মধ্যেও কিন্তু সেট করে সেটাকে ঠান্ডা করে গেস্টদের সার্ভ করতে পারেন। এখানে দেখুন এটাকে আমি সাইড দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তা কুচি। সাজানোটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যেভাবে ইচ্ছে কিন্তু সাজাতে পারেন। আর এখানে উপরে সাজানোর জন্যই দিয়ে দিলাম ২ টো কাজু। এবার এটাকে পুরোপুরি ১ ঘন্টা ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখুন আমি কিন্তু এটা ১ ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে। এখানে দেখুন কত সুন্দরভাবে এটা জমে গেছে। দেখছেন তো কাস্টার্ড পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এখানে সত্যিই বলতে কি এই কাস্টার্ডের সফটনেস আর আ ভার্মিসেলির যে ক্রাঞ্চটা এখানে আসে খাওয়ার সময় সত্যিই কিন্তু দারুণ লোভনীয় লাগে। আর দেখতেও জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়। আশা করি আজকের আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।